নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট। ভিডিওটা বন্ধুরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি মোচা ঘন্টের জন্য কি কি নিয়েছি আপনাদেরকে দেখাই। এই দেখুন, আমি একটা মোচা কেটে ধুয়ে সিদ্ধ করে রেখে দিয়েছি। এই হচ্ছে আমার মোচা। মোচার জন্য এই যে দুটো মিডিয়াম সাইজের আলু কেটে রেখে দিয়েছি। নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে, একটা টমেটো, আদা রসুন পেস্ট। আর এই যে বন্ধুরা দেখুন, আমি এখানে নিয়েছি 300 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি আপনাদের কাটা দেখাবো। তাহলে চলুন বন্ধুরা, রান্নাটা শুরু করি। এই দেখুন বন্ধুরা, তেলটা আমি আগে বসিয়ে রেখেছিলাম। আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো ভেজে নেব। আলুটা আমি একটু নেড়ে দেবো, অল্প পরিমাণে আমি লবণ দেবো এখানে। এবার এটা আমি 2 মিনিটের জন্য লো ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে রাখবো। এই দেখুন বন্ধুরা, মোচাটা তো আমি সিদ্ধ করে রেখেছিলাম। আপনারা যখনই মোচার ঘন্ট বানাবেন, নিরামিষ বানান বা আমিষ বানান, মোচাটা এরকম সুন্দরভাবে চটকে নেবেন। তাহলে কি হয়, মোচাটা সুন্দর হয় আর গোটা গোটা ভাবটা থাকবে না। মোচা বলুন, থুঁড় বলুন, কাঁচা কলা বলুন, এগুলো খাওয়ার শরীরের পক্ষে খুব ভালো। এগুলো ছোট বড় সবারই খাওয়া দরকার। দেখুন বন্ধুরা, আমি মোচাটা কত সুন্দরভাবে চটকে নিয়েছি। আপনারাও এরমভাবে চটকে নেবেন। এবার আমি একে একে চিংড়ি মাছগুলো কেটে নেব। আপনাদেরকে আমি গতবারেও দেখিয়েছি, এবারেও দেখাচ্ছি। আমি চিংড়ি মাছগুলো কীরমভাবে কেটে ওর ভিতরে যে সরু সুতোটা থাকে, ওই নোংরাগুলো আমি বের করে নেব। এই দেখুন, এই দেখুন আমার মাঝখান থেকে সুতোটা কেটে গেছিলো, আমি ওই জন্য পুরো বের করে নিলাম। এই দেখুন, আর চিংড়ি মাছের মধ্যে কোনো নোংরা নেই। এই দেখুন, আমি এরমভাবে একে একে সব চিংড়ি মাছগুলো এরমভাবেই কেটে নেব। বন্ধুরা, চিংড়ি মাছগুলো আমি সব সুন্দর করে কেটে নিয়েছি। এই যে হয়ে গেছে আমার চিংড়ি মাছ কাটা। এই দেখুন বন্ধুরা, 2 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দেখব। এই দেখুন, আলুটা আমার কত সুন্দর হয়ে গেছে। দেখব সিদ্ধ হয়ে গেছে কিনা। একদম সিদ্ধ হয়ে গেছে। আমি গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিলাম, দিয়ে এবার আমি একটু লাল লাল করে ভেজে নেব। এখান থেকে অল্প পরিমাণে তেল তুলে নেব। নিয়ে এখানে আমি একটা তাওয়া বসিয়েছি, তাওয়াতে আমি চিংড়ি মাছটা ভেজে নেব। গরম হয়ে গেছে, আমি চিংড়ি মাছটা এখানে ভেজে নেব। নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম, এখানে একটু হালকা করে ভেজে নেব। আপনারা চিংড়ি মাছ ভেজেও দিতে পারেন, এমনি মশলা কষিয়েও দিয়ে দিতে পারেন। আর হ্যাঁ বন্ধুরা, এই চ্যানেলের আরও ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো তুলে নেব। আমার তেলটা বেশি দেওয়া হয়ে গেছে বন্ধুরা, আমি তেলটা একটু তুলে নেব বাটি করে।
এত তেল আমি ব্যবহার করব না। হ্যাঁ বন্ধুরা, যারা চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট খেতে ভালোবাসেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো। ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা আর একটু সাদা জিরে। এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমার এই যে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আমি এবার চিংড়ি মাছটা নামিয়ে নেব। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতন লবণ। লবণটা কিন্তু অবশ্যই আপনারা চেক করে দেখবেন। দিয়ে দেবো টমেটো কুচি। এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্ট। দিয়ে আমি মশলাটা 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। এই দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আমার আদা রসুন টমেটো একদম কষা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো 4 চামচে 1.5 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিলাম 4 চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো 4 চামচের 1 চামচ জিরের গুঁড়ো। এটা আমার ভাজা জিরের গুঁড়ো, আমি জিরেটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। এটা আমি একটুখানি 1 মিনিট কষিয়ে নেব। দেখুন আমার মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে, আর এই দেখুন কালারটা কত সুন্দর এসছে। এবার আমি দিয়ে দেবো মোচাগুলো। এক মিনিট নেড়ে নেব। একটু নেড়ে ছেড়ে নিলাম। এবার যে আমি আলু আর চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম সেই আলু আর চিংড়ি মাছ ভাজাটা দিয়ে দিলাম। এই চিংড়ি মাছ দিয়ে মোচা ঘন্ট বন্ধুরা এর স্বাদটাই আলাদা। আপনারা একবার শুধু আমার কথা শুনে বাড়িতে এরকমভাবে বানিয়ে খাবেন, দেখবেন গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে খাওয়াটা। এই যে রান্নাটা করলাম বন্ধুরা, আপনারা কিন্তু রুটি বা পরোটার সাথেও খেতে পারবেন, যে শুধু ভাতের সাথে তাও না। মোচা থোড় কলা এগুলো কিন্তু রুটি পরোটার সাথেও খাওয়া যায়। দেখুন আমি কত সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি। 4 চামচের 1 চামচ পরিমাণে হাতে কম একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু অল্প পরিমাণে গরম মশলা। আমি আরও 1 মিনিট ভালো করে কষিয়ে নেব। এই দেখুন আমার ভালো করে কষানো হয়ে গেছে। আমি সামান্য পরিমাণে জল দেব, একদম অল্প পরিমাণে। এই দেখুন এইটুকু পরিমাণে জল দেব। এই একটুখানি নেড়ে নিলাম।
নিয়ে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এই দেখুন বন্ধুরা 2 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে নেব। এই দেখুন আমার চতুর্দিক দিয়ে তেল ছেড়ে দিয়েছে। হয়ে গেছে বন্ধুরা আমার মোচার ঘন্ট। এই দেখুন বন্ধুরা আমার মোচার ঘন্ট হয়ে গেছে। মোচার ঘন্টর কালারটা কত সুন্দর এসছে শুধু দেখুন। এই দেখুন, এবার আমি গ্যাসটা অফ করে দেব। দেখুন বন্ধুরা হয়ে গেছে আমার মোচার ঘন্ট কমপ্লিট। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ বন্ধুরা, বাড়িতে বানিয়ে ফেলুন ঝটপট চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট।